ইকোনমিক মডেল নিয়ে একটা কথা বলেছি। হ্যাঁ যে ইকোনমিক মডেলটা আমি আপনার কাছে মডেল জানতে চাচ্ছি না, আমি শুধু জানতে চাচ্ছি কি স্ট্রংলি ওয়ান্ট টু বি ইনক্লুডেড ইন দিস, আর আমরা যদি কত ক্যাপিটাল নিয়ে ইনক্লুড হতে পারি এই মডেলটাতে, জাস্ট এটা জানতে চাচ্ছি। এটা নিয়ে না আমার নিজেরও আইডিয়া নাই, মানে ঠিক কত ক্যাপিটাল নামা যেতে পারে, আমি জাস্ট শুধু মডেলটাই চিন্তা করছি। বাট ইফ ইউ আর ইন্টারেস্টেড আমি আপনার সাথে এখন বসতে পারি এটা নিয়ে আলোচনা করার জন্য। আসলে আমরা পরে মানে আপনার সাথে এই আশেপাশে কতজন ভাই দেখলাম আপনার এই কথাটাই নড়ে উঠলো আর কি। হ্যাঁ তো একটু যদি জাস্ট একটা কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবো জাস্ট এত, কারণ গণহারে তো আপনি আপনার নাম। আচ্ছা, ওইটা একটা অর্গানাইজারের কাছ থেকে নিয়ে নিন, ঠিক আছে? অর্গানাইজারের কাছ থেকে যে আপনি মানে, আর অর্গানাইজারের কাছে বলবো যদি মনে হয় যে না ব্যাপারটা আসলে গুরুত্বপূর্ণ একটা টপিক, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করেন। আপনি একটা ক্যাপিটাল মানে উল্লেখ করেছিলেন যে মানে এটা আমি জাস্ট মানে মুখের থেকে 50 লাখ বলছি আর কি। কিন্তু এটা হ্যাঁ, আপনি যদি আপনি আপনার কথা ছোট মডেল তৈরি করতে চান, এটার জন্য হয়তো এত ক্যাপিটাল দরকার নাই, হয়তো লাখ 5 টাকা দিয়ে আপনি একটা মডেল রেডি করার মানে দাঁড় করাতে পারবেন হয়তো, আমি আশা করি। আমরা আসলে আপনার সাথে ইনক্লুড করতে যাচ্ছি নিজের মডেল নিয়ে, মানে বিক্ষিপ্ত না হয় আপনার যদি কোনো মডেল থাকে ওটা দিয়ে। হ্যাঁ, এটা আমার একটা প্রাথমিক একটা চিন্তা। আপনি এটা আরো মডিফাই করতে পারেন চাইলে, এটার আরো আলেমদের সাথে পরামর্শ করে এটা আরো কারেকশন করতে পারেন, আরো সুন্দর করতে পারেন। হ্যাঁ, এটা আমরা জি যে ডকুমেন্টেশন সেটা অনুযায়ী আমাদের গত বছরেরও যদি ডকুমেন্টেশনটা দেখি সেটা হচ্ছে জাকাতের প্রায় 30,000 কোটি টাকা বিনিয়োগ হয়। এখন যেহেতু আমাদের ধর্ম উপদেষ্টা আবিজুল্লাহ আছে, তো সেই জায়গায় কি কোনোভাবে ইয়া করা চাই কিনা, মানে সেন্ট্রালাইজ করার কোনো কিছু, মানে টাকাটাকে একটা চ্যানেলে আনার এটা বাংলাদেশের যে অবস্থা, মানে রাষ্ট্রীয় খাতে জাকাত না, মানে রাষ্ট্রের হাতে এই টাকাটা আসলে হইলো না আসলে। এটা বাংলাদেশে ও মেরে কেটে খেয়ে ফেলবে, সব মসজিদের টাকাই মারে। আচ্ছা, তো তাইলে যেটা করা যেতে পারে ভাই, এটা বলি আপনাদেরকে, লাস্ট একটা কথা বলি। আপনারা স্থানীয়ভাবে জাকাতকে সেন্ট্রালাইজ করেন। যেমন ধরেন আপনার এলাকায়, আপনার ইউনিয়নে বা আপনার গ্রামে জাকাত পাওয়ার মতো কে কে আছে, এই 10 জনের একটা লিস্ট আপনার কাছে আছে। এই লিস্ট নিয়ে আপনি জাকাত দেন ওলাদের কাছে যান, গিয়ে বলেন যে আপনি এই শাড়ি কাপড় লুঙ্গি টুঙ্গি না দিয়ে আমরা এই 50টা লোক আছে যারা জাকাত পাওয়ার মতো, আপনারা টাকাটা আমাদের কাছে দিতে পারেন। আমরা এদেরকে মানে একজনকে 15,000 করে টাকা দেবো, যাতে করে ও একটা দুটো ছাগল কিনতে পারে বা ও একটা সেলাই মেশিন কিনতে পারে। ও বোঝা গেছে না, মানে স্বাবলম্বী করার যে প্রক্রিয়া। হ্যাঁ, এইভাবে আমরা আগাতে চাচ্ছি। আপনি জাকাতগুলো আমাদের কাছে দেন, মানে স্থানীয়ভাবে আপনারা জাকাতটাকে কি করেন, সেন্ট্রালাইজ করেন। এটা করতে পারেন কিনা দেখেন। এখানে আবার মাসালা আছে, যেমন হচ্ছে আপনি আলমের সাথে কথা বলে নিন, যদি আপনারা কেউ জাকাত নিয়ে কাজ করতে চান স্থানীয়ভাবে, তাহলে এখান থেকে আপনি একটা হাদিয়াও নিতে পারবেন। এই টাকা থেকে একটা খাত আছে যারা জাকাতের কাজে নিয়োজিত, এটা পারবেন কিনা আলমদের সাথে কথা বলে নিন। বাকি এটা একটা সুন্দর প্ল্যান যে আমরা যে অর্থনৈতিক দাওয়াত দিতে চাচ্ছি মানুষকে, বা খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে আমরা যে লড়াই করতে চাচ্ছি, এইটার একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হতে পারে যে আমরা জাকাতটাকে স্থানীয়ভাবে সেন্ট্রালাইজ করলাম। একটা গ্রাম হতে পারে বা একটা ইউনিয়নের জাকাত আপনি সেন্ট্রালাইজ করেন, এটা নিয়ে কাজ করতে পারেন। এটা ইটসেলফ একটা ভালো সুন্দর মেহনত।